আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত গাইস, আপনাদেরকে আমি আজকে একটি ব্লগ এর মাধ্যমে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার চিত্র তুলে ধরব। আমরা নরিনা গ্রামের মুন্না হুজুর ভাইয়ের ছেলে সাব্বির রহমানের বিয়ে উপলক্ষে আমরা সবাই নৌকা শ্যালোর মাধ্যমে এগিয়ে চলেছি আমাদের সেই বাতিয়া গ্রামের দিকে। যাওয়ার পথে, শ্যালোতে যাওয়ার পথেই আমরা দেখতে পেলাম আমাদের নদী থেকে, করতোয়া নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমাদের নদীতে বালু খনন করা হচ্ছে। এখান থেকে নাকি এই পাশেই লবিনা খেয়াঘাটে ব্রিজ হবে। আমরা এবার নবীনা খেয়াঘাটে আসলাম এবং একে একে করে সবাই নৌকা থেকে নামছি। আমাদের এখানে অত্যন্ত একটি জনভিড় লেগেই থাকে এই ঘাটে। আমরা এই ঘাট থেকে নেমেই আমরা সামনে ভ্যান আছে, ভ্যান নেব। অনেকেই ভ্যান পর্যাপ্ত না থাকার কারণে অনেকেই ভ্যানে যেতে পারে নাই। আমরা ভ্যানে উঠলাম এবং ভ্যান আমাদের চলা শুরু করে দিল। আমাদের ভ্যানে আমরা 6 জন ছিলাম। এখানে 3জনকে সবুজ এবং এছাড়া অন্যান্যরা হেঁটে যাচ্ছিল। সামনে গিয়ে দেখলাম আমাদের সেই হুজুর এবং মোতালেব কাকা। আমাদের ভ্যান সামনের দিকে এগিয়ে ছুটে চলল কনের বাড়ির দিকে। আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত কনের বাড়ি সিরাজগঞ্জ শাহজাদপুর থানার চরবাতিয়া গ্রামেই অবস্থিত। যেতে যেতে আমরা দেখলাম আমাদের এই গ্রামেই অনেক আত্মীয়র বাড়ি এখান দিয়েই অবস্থিত। আমরা সামনের দিকে এগোতেই দেখলাম অনেকেই এখান দিয়ে ঘোরাঘুরি করছে। পাশেই দেখলাম একটি নতুন ভবন তৈরি হচ্ছে, এখানে ওয়ান টাইম প্লেট তৈরি হবে শুনলাম। অনেক ভালো লাগলো। যাই হোক, আমাদের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের ভ্যান ছুটে চললো। আমরা অবশেষে কনের বাড়ি এসে পৌঁছালাম। এখানে এসেই দেখলাম আগে থেকেই অনেক বরযাত্রী এখানে এসে উপস্থিত আছে। কনের বাড়ির মেহমানরা তাদেরকে বাড়ির বাইরেই বাতাসে বসতে দিয়েছে। অত্যন্ত গরমের কারণে ভেতরে না নিয়ে বাইরেই বসতে দিয়েছে চেয়ারে। সবাই বসে আছে। অনেক গণ্যমান্য ব্যক্তিও এখানে ছিল। যাই হোক, আমরা এখানে সবাইকে দেখানোর চেষ্টা করছি। অবশ্য বরের গাড়ি এখনও না আসার কারণে সবাই অপেক্ষা করছে, কারোরই খাওয়া দাওয়া হয়নি। কারণ বর না আসলে তো খাওয়া দাওয়ার ব্যাপারটা হয় না। যাই হোক, বর আসবে শাহজাদপুর থানা ব্রিজ ঘুরে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি বরের বন্ধুরা আড্ডা দিচ্ছে ঈদগাহ মাঠে এবং অনেকেই ঈদগাহ মাঠের সংস্কারের কাজ দেখছে। অনেক ভালো লাগলো এই গ্রামটি, চরবাতিয়া গ্রাম। এই গ্রামেই সবাই অবস্থিত। এছাড়াও অনেকেই এখন আসলো। খুব ভালো লাগলো। সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।